প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে সবাইকে অবাক করে দিয়েছেন। আমরা সারা জীবন দেখেছি প্রধানমন্ত্রীদের কাছে সবাই মিলে অনুরোধ করে, বিভিন্ন আবদার করে, কিন্তু আজকে আমরা দেখলাম স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে শিক্ষার্থীদের কাছে অনুরোধ করেছেন। আসলে কিসের অনুরোধ করেছেন তিনি শিক্ষার্থীদের কাছে? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে যমুনা টেলিভিশন। যথারীতি আপনারা আমার পাশে যমুনা টেলিভিশনের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে যমুনা টেলিভিশন এই খবরের শিরোনাম করেছে, শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগাতে অনুরোধ প্রধানমন্ত্রীর। মূল খবরে বলা হচ্ছে, প্রতি বর্ষায় সারা দেশের শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার 29 জুন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত জায়গায় একটি নিম গাছের চারা রোপণের মধ্য দিয়ে সারা দেশের 29,000-এর বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সৌদি আরবে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিম গাছের চারা রোপণের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আরাফাতের ময়দানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছগুলোকে সেখানকার মানুষ জিয়া ট্রি নামে চেনে। বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের গাছ লাগানোর উৎসাহ দিতে শিক্ষকদের প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের বিএনসিসি গার্ড অফ অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিরক্ষায় বিএনসিসির ভূমিকা তাৎপর্যপূর্ণ। তাই জেলা উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও বাড়ানোর লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে। বিএনসিসির প্রশিক্ষণ কার্যক্রম যুগ উপযোগী করতে সরকার যথাযথ বিনিয়োগের ব্যবস্থা করবে বলেও জানান তারেক রহমান। সত্যি বিষয়টা খুবই ভালো লাগলো। যেখানে আমরা অন্যান্য সময় দেখেছি প্রধানমন্ত্রীদের কাছে সবাই মিলে অনুরোধ করেন, সেখানে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং নিজে শিক্ষার্থীদের কাছে অনুরোধ করেছেন গাছ লাগানোর জন্য, বছরে অন্তত একটি করে গাছ লাগানোর জন্য। সারা দেশে লক্ষ লক্ষ শিক্ষার্থী রয়েছেন, তারা সবাই যদি একটি করে গাছ লাগায়, এটা আমাদের পরিবেশের জন্য ইতিবাচক একটা ভূমিকা রাখবে। আসলে শিক্ষার্থীরা যখন এরকম গুরুজন, মানে প্রধানমন্ত্রী ওনারা তো এক ধরনের গুরুজন, তো ওনাদের মতো বড় লেভেলের কাছ থেকে যখন এরকম অনুরোধ পান, নিশ্চিতভাবে আমি বলতে পারি তারা আরও বেশি উৎসাহিত হন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এরকম অনুরোধ দেখে সবাই আসলে অবাক হয়ে গেছেন। সবাই বলতেছে, আরে কিরে ভাই, প্রধানমন্ত্রী তারেক রহমান তো দেখি অত্যন্ত বিনয়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান তো দেখি একেবারেই মাটির মানুষ, তিনি আমাদের সাধারণ মানুষের মতোই সাধারণভাবে চলাফেরা করে। আসলেই এখনও পর্যন্ত ক্ষমতার 4 মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে, শুধু ব্যক্তি তারেক রহমান নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। সরকারের সাফল্য ব্যর্থতা গোনার সময় আমার মনে হয় এখনও হয়নি, সেটা নিয়ে অনেক সময় সামনে পাড়ি দিতে হবে। বিকজ একটি সরকারের মাত্র 4 মাসে আপনি সরকার নিয়ে কথা বলতে পারেন না। কিন্তু একজন ব্যক্তি তারেক রহমান এখনও পর্যন্ত তিনি নিজে আমাদের সামনে যতটুকু শো করেছেন, নিজে পরিবর্তনের জন্য যতটুকু চেষ্টা করতেছেন, সত্যি এটাকে হাততালি দেওয়ার মতো। কিন্তু অন্যান্য অনেক বিষয় আছে, বিএনপির অনেক নেতাকর্মী কিংবা অনেক মন্ত্রী প্রতিমন্ত্রী অনেকের কথাবার্তা আমরা দেখি, প্রধানমন্ত্রী যে পজিটিভ ভাইবটা দেওয়ার চেষ্টা করতেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পজিটিভ যে জিনিসটা ছড়ানোর চেষ্টা করতেছেন, সেটা না তাদের মধ্যে খুব একটা দেখতে পাচ্ছি না। আমি তাদের কাছেও অনুরোধ করব, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করুন। তিনি যা চাচ্ছেন, তিনি যেভাবে চাচ্ছেন আমাদের বাংলাদেশটাকে নতুনভাবে তিনি গড়তে চাচ্ছেন, সেই চেষ্টার সাথে আপনারাও সামিল হন। এমন কিছু করবেন না যেটা আসলে দিন শেষে সরকার এবং দলের ভাবমূর্তি নষ্ট করে। আমরা চাই বিএনপি সরকার সফল হোক। দীর্ঘ প্রায় 17 বছর পর তারা ক্ষমতায় এসেছে, তারা কেমন দেশ পরিচালনা করে দেশবাসী হিসেবে এটাও নিশ্চয়ই আমাদের দেখার ইচ্ছা রয়েছে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।